সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আসমান জমিন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত নদী নালা, সাগর মহাসাগর, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহৎ, সব সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ এবং সব সৃষ্টির মালিকানা একমাত্র কার? আল্লাহ। গোটা সৃষ্টি জগতের মালিক যদি আল্লাহ হন, আমি আপনিও সৃষ্টির একটা অংশ। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষও কার? আমি আপনি কার? আল্লাহ। রাজত্ব বলেন, মালিকানা বলেন, সব কার? সূরাতুল ফাতিহার 3 কি 4 নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। এটাকে কিরাতে 2 ভাগে পড়া যায়। কয় ভাবে? মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। কয় ভাবে পড়া যায়? কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহির সূরাতুল ফাতিহার কিরাত আপনি যখন শুনবেন, দেখবেন যে উনি 2 ভাবে পাঠ করেন। মালিক ইয়াউমিদ্দিন যেমন পাঠ করেন, মালিক ইয়াউমিদ্দিনও কি করেন? পাঠ করেন। মালিক মানে মালিক, আর মালিক মানে বাদশাহ। মালিক মানে কি? মালিক মানে বাদশাহ। এই জন্য সৌদি আরবের রাজাদেরকে মালিক বলা হয়, মালিক ফাহাদ। আপনারা হারামে যারা গেছেন, মালিক ফাহাদ গেট, বাবুল মালিক ফাহাদ, এটার ইংরেজি হলো কিং ফাহাদ গেট। বাবুল মালিক আবদুল্লাহ, কিং আবদুল্লাহ গেট। বাবুল মালিক আব্দুল আজিজ, কিং আব্দুল আজিজ গেট। মালিক মানি বাদশাহ। মালিক মানি কি? বাদশাহীও আল্লাহর, মালিকানাও কার? আল্লাহ। আল্লাহর আমরা যেন বাস্তব জগতেও কার হয়ে যাই, এটাই হলো পরীক্ষা। আল্লাহ দেখতে চান যে আমি আপনি, আমাকে আপনাকে আল্লাহর গোলাম, আল্লাহর মালিকানা মানে কি না, না নিজেকেই মালিক ভেবে বসি, এটা কে দেখতে চান? আল্লাহ। গত সপ্তাহে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম যে হযরত আবু আইয়ুব আনসারী মৃত্যুর পরেও তার লাশ আল্লাহর পথে চলেছে। কার পথে? আয় আল্লাহ, আমার মৃত্যুটা যেমন আপনার পথে হলো, আমার লাশটাও আপনার পথে চলল। কুস্তুনতুনিয়া যে শহরের প্রাচীর আছে, ওই প্রাচীরের নিচে আবু আইয়ুব আনসারীর কবর এখনো ইস্তাম্বুলে আছে। কোথায় আছে? ইস্তাম্বুল। তুর্কির রাজধানী ইস্তাম্বুলের শহর প্রাচীরের পাশে হযরত আবু আইয়ুব আনসারীর কবর। তো এক কথায় আমরা আল্লাহর মালিকানাধীন। আমি আপনি আমার আপনার মালিক নই। আমার আপনার কাছে যা আছে সেগুলোর মালিক আমি নই। আমার মালিক এবং আমার কাছে যা আছে সব কিছুর মালিকানা কার? আল্লাহ। আল্লাহ এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠাইছেন। আপনি আপনাকে এবং আপনার কাছে যা আল্লাহ দিয়েছেন সব কিছুকে আপনি আপনার মালিকানা মনে করেন না আল্লাহর মালিকানা মনে করেন, এটা কে দেখতে চান? বুখারী আর মুসলিম থেকে রাসূলুল্লাহর বর্ণনাকৃত একটা ঘটনা আজকে শোনাবো। কোথায় আছে? বুখারী এবং মুসলিম শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গল্প শোনাচ্ছেন, বাস্তব গল্প। নবীজি বলেন, বনি ইসরাইলের 3 ব্যক্তি ছিল।
অসুস্থ। কয় ব্যক্তি? এক ব্যক্তি কুষ্ঠ রোগে আক্রান্ত, মারাত্মক রোগী। কুষ্ঠ রোগে তার শরীর দেহ সব কিছুকে পচা বানিয়ে দিয়েছে, পচন ধরিয়ে দিয়েছে। ল্যাংড়া লুলার মতো হাঁটতেও পারে না, গায়ে শক্তি নাই, দুর্গন্ধ। দ্বিতীয় আরেক অসুস্থ মানুষ, সে হইল টাক মাথা, মাথায় চুল গজায় না। আমাদের দেশের বুদ্ধিজীবীদের মাথার চুল উঠে যায়, এত বুদ্ধি, মাথায় আর চুলের জায়গা হয় না বুদ্ধির ছোটে। এই টাক মাথা দ্বিতীয় অসুস্থ ব্যক্তি। তৃতীয় অসুস্থ ব্যক্তি, সে হলো জন্ম অন্ধ। কি? অন্ধ। চোখ আল্লাহর মস্ত বড় নেয়ামত। এই চোখ দিয়া পৃথিবী দেখি, পৃথিবীর সৌন্দর্য দেখি, নিজেকে দেখি, বাবা মাকে দেখি। এই চোখ আল্লাহর মস্ত বড় নেয়ামত। যার দুখান চোখ নাই তার জন্য সব কিছুই অন্ধকার। ঠিক ঠিক না? তো এই তিন অসুস্থ ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরিলকে পাঠালেন, অথবা কোনো ফেরেশতাকে পাঠালেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ ব্যক্তির কাছে এসে জিজ্ঞেস করলেন, তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি? আমি হলাম আল্লাহ তাআলার ফেরেশতা, তোমার সারা জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর করার জন্য, তোমার স্বপ্নগুলো পূরণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। তুমি যা চাইবা আজকে তাই তোমাকে দেওয়া হবে। কুষ্ঠ ব্যক্তিকে যখন হযরত জিবরিল পরিচয় দিলেন, কুষ্ঠ ব্যক্তি বলল, আরে আমার জীবনের একটাই দুঃখ, আমি অসুস্থ, কুষ্ঠ রোগী। এই কুষ্ঠ রোগের কারণে এলাকার মানুষগুলো আমাকে ঘৃণা করে, কেউ আমার কাছে আসে না, সবাই ঘৃণা করে, মনে করে আমার কাছে যদি কেউ আসে তারও কুষ্ঠ রোগ হবে। করুণার কথা মনে আছে না নাই? জোরে বলেন। এমন এক আজব রোগ আল্লাহ এই শতাব্দীতে আমাদেরকে দিয়েছেন, সবাইকে নিঃস্ব বানায় ফেলছে। আজব একটা বিষয়। এই পৃথিবী কার কুদরতের মধ্যে রয়েছে? যে কোনো সময় আল্লাহ যে কোনো বিষয় ঘটাইয়া আমাকে আপনাকে নিঃস্ব করে দিতে পারেন। পারেন কি পারেন না? করোনার পরপর ওমরায় গিয়েছিলাম, একেবারে করোনার একেবারে পরপরই সৌদি আরবের মক্কা মদিনার সমস্ত দোকানপাট বন্ধ। মার্কেটের ভিতরে ঢুকছি, দুর্গন্ধ বের হচ্ছে। কিরে, এখানে কেউ নাই আজকে, এই 1-1.5 বছর যাবৎ পুরোটাই বন্ধ। দুই একটা দোকান সামনে দিয়ে খুলেছে, ওগুলোতে গেছি আর জড়ায় ধরে কাঁদতেছে, আমরা তো পথে বসে গেছি, শেষ। আমরা অভাব কাকে বলে দেখেছি, আমরা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেয়েছি। এই জন্য আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ থাকতে হয়, যে কোনো অবস্থাতেই শুকরিয়া আদায় করতে হবে কার? কুষ্ঠরোগীকে জিজ্ঞাসা করলেন হযরত জিবরিল, তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি? কুষ্ঠরোগী বলে, ওগো আল্লাহর ফেরেশতা, আমার এই কুষ্ঠরোগটাই সবচেয়ে বড় সমস্যা। এই কুষ্ঠরোগের কারণে আমি অসুস্থ হয়ে আছি, আমার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়, ছোঁয়াচে রোগ মনে করে কেউ আমার পাশে আসে না, কেউ আমার কাছে আসে না, সবাই দূরে দূরে থাকে। এই অবস্থা দেখে আমি কোণঠাসা, আমি বড় দুর্দশায় আছি, আমি সবসময় কষ্টে আছি। আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার এই সবচেয়ে বড় সমস্যাটা আল্লাহ দূর করে দেয়। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখের উপর হাত বুলাইয়া দিলেন,
হাদিসে আছে সাথে সাথে আল্লাহ তাকে সুস্থতা দান করে দেয়, একেবারে সুস্থ। তার কোনো রোগ ছিল এটা বোঝার উপায় নাই। আল্লাহ রসুল বলেন, হযরত জিবরিল তাকে জিজ্ঞেস করলেন, তোমার এখন কি আশা? লোকটা বলে, আমার আশা হলো আমাকে একটা গর্ভবতী উটনি দিবেন। এই উটনিটার গর্ভ থেকে যে সন্তান হবে, সেই সন্তান থেকে যেন উটনির জন্ম বিস্তার হয়, বংশ বিস্তার হয়, দোয়া করে দেন। সাথে সাথে একটা উটনি তাকে দেওয়া হলো, একেবারেই 10 মাসের গাভীন। আর দোয়া করে দিলেন, আল্লাহ এটাতে বরকত দিয়ে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয় অসুস্থ ব্যক্তির কাছে যায়। এত সুন্দর চেহারা, এত সুন্দর তার দেহ, কিন্তু মাথায় টাক, মাথায় চুল নাই। লোকটাকে জিজ্ঞেস করলো, তোমার কি সমস্যা, কি চাওয়া পাওয়া? আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি তোমার জীবনের কষ্ট দূর করার জন্য, তোমার আশা পূরণ করার জন্য। লোকটা বলল, আমার একমাত্র কষ্ট হলো মাথায় চুল নাই। সবাই দেখে টাক মাথা বলে, টাক্কু বলে, খারাপ লাগে, আমার খুব কষ্ট। এই দুঃখটা আল্লাহ যদি দূর করে দেয়। হযরত জিবরিল তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে তার মাথায় চুল গজিয়ে গেল। হযরত জিবরিল জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? লোকটা বলে, ও আল্লাহর ফেরেশতা, আর কোনো কিছু চাই না, একটা গাভীন গাভী চাই, গরু চাই, যার পেটে বাচ্চা হবে। হযরত জিবরিল তার জন্য দোয়া করলেন, সাথে সাথে একটা গাভীর ব্যবস্থা হয়ে যায়। গাভীর পেটে বাচ্চা প্রসব হবে এমন অবস্থা। হযরত জিবরিল বরকতের দোয়া করে চলে গেলেন। তৃতীয় অসুস্থ ব্যক্তির কাছে আল্লাহর ফেরেশতা যান, যার অসুস্থতা হলো 2 চোখ অন্ধ, মায়ের পেট থেকে দৃষ্টিশক্তি নিয়ে আসে নাই, অন্ধ অবস্থায় দুনিয়ায় আসছে। এই অন্ধ ব্যক্তির কাছে গিয়ে হযরত জিবরিল জিজ্ঞেস করলেন, তোমার কি দুঃখ? অন্ধ ব্যক্তি চোখের পানি ছেড়ে দেয়, কাঁদে আর বলে, পৃথিবীতে আমার চেয়ে কষ্টে আর কেউ নাই। এই পৃথিবীর আলো বাতাস কোনোদিন দেখি নাই, পৃথিবীর রূপ সৌন্দর্য কখনো দেখার সুযোগ হয় নাই, আমি আমাকেও দেখি নাই, আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাপ, আমার আত্মীয় স্বজন কাউকে দেখার সৌভাগ্য হয় নাই। জন্ম অন্ধ, আমার মতো দুঃখী আর কেউ নাই। লোকটা বলল, গো ফেরেশতা, আমার যদি কোনো উপকার করতে চান, তাহলে আমার এই অন্ধত্ব দূর করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন 2টা চোখের দৃষ্টিশক্তি আমাকে ফিরিয়ে দেয়। হাদিসে আছে, হযরত জিবরিল আলাইহিস সালাম তার চোখে হাত বুলালেন, সাথে সাথে জন্ম অন্ধ লোকটা আল্লাহর কুদরতে দৃষ্টিশক্তি ফিরে পেল। ক্ষমতা কার? কাদের কুদরত ধারি হর চাহি আকুনি, কাদের কুদরত ধারি हर खाही आकुनी, मुर्दारा तू जान बख्शी जिंदारा बे झाकुनी, मुर्दारा तू जान बख्शी जिंदारा बे झाकुनी। हयात मौत सब किसुर मालिक के अल्लाह। লোকটাকে হযরত জিবরিল জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? লোকটা বলল, ওগো আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল, দুনিয়ার তেমন কোনো সম্পদ চাই না, একটা ছোট্ট বকরি চাই, গর্ভবতী বকরি, সাগি। এই গর্ভবতী বকরির পেট থেকে যে বাচ্চাগুলো জন্ম নেয় যেন বংশ বিস্তার হয়, বরকত হয়, এই জন্য দোয়া করে দেন। হযরত জিবরিল একটা 10 মাসের গর্ভবতী বকরির ব্যবস্থা করে দিলেন, আর দোয়া করে বিদায় নিলেন। আল্লাহর রহমতি ফেরেশতার দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 অসুস্থ ব্যক্তি যারা সুস্থতা লাভ করলো কুদরতিভাবে, তাদের উট
গাভী আর বকরির বাচ্চার মধ্যে বরকত দান করলেন। কেমন বরকত হলো, কেমন বরকত হলো? হাদিসে আছে যে উটওয়ালার উটে পুরা ময়দান ভরে গেল, যেই দিকে তাকায় দৃষ্টি সীমা পর্যন্ত খালি উট আর উট। গাভীওয়ালার গাভীতে, গাভীর বাচ্চাতে গোটা এলাকা ভরে গেল, যেই দিকে তাকায় দৃষ্টি সীমা পর্যন্ত শুধু গাভী, গরু আর গরু। বকরিওয়ালার বকরিতে আল্লাহ তাআলা এত বরকত দিলেন, বকরিওয়ালার যেই এলাকায় বকরি রেখেছে চতুর্দিকে শুধু বকরি আর বকরি। এখন ওরা অনেক ধনী, অনেক সম্মানী, এলাকায় সবাই তাদের পিছে পিছে ঘুরে। ধনী লোকের পিছে ঘুরার লোকের অভাব আছে? আপনি গরিব মানুষ, একজনও আপনার পিছে নাই, আর একজন পয়সাওয়ালা, হের পিছনে খালি জি হুজুর জি হুজুর। আর রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে তো আর জি হুজুরের অভাব নাই। মানুষের লজ্জা শরম থাকা দরকার, নিজের আত্মমর্যাদা বোধ থাকা দরকার, ঠিক কি ঠিক না? কারো পিছু পিছে ঘোরা এটাকে আত্মমর্যাদা বোধ লোকের কাজ? জোরে বলেন। ওটা ব্যক্তিত্বহীন মানুষের কাজ, যে খালি জি হুজুর করে। আমাদের দেশে জি হুজুর বলনেওয়ালার সংখ্যা অনেক বেশি, ঠিক কি ঠিক না? এই জন্য দেশের দুরবস্থা। এই তিনও লোক বিশাল ধনী, এদের পশুর অভাব নাই, এলাকার সবচেয়ে বড় ধনী। এদের পিছে পিছে মানুষ ঘুরে, নেতৃত্ব অনেকটা এদের হাতে, এদের আর কোনো অভাব নাই, পিছে ফিরে আর তাকাইতে হয় না। দীর্ঘদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনও লোককে আরবার পরীক্ষা করার জন্য হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, যাও এদের পরীক্ষা করে আসো। এরা নেয়ামত পাওয়ার পর, সম্পদ পাওয়ার পর, সুস্থতা লাভ করার পর আমি আল্লাহর কথা এদের স্মরণ আছে না ভুলে গেছে? হযরত জিবরিল আলাইহিস সালাম এবার আসলেন, তবে ফেরেশতার সুরতে নয়, ফেরেশতা পরিচয় ধারণ করে নয়। একজন অসহায়, একজন ভিক্ষুক, একজন মুসাফির, এলোমেলো চুল, ধুলায় ধূসরিত কাপড় পরে মিসকিনের মতো সর্বপ্রথম ওই কুষ্ঠরোগীর বাড়িতে আসছে। আসসালামু আলাইকুম। কুষ্ঠরোগী ফকির দেখে, মিসকিন দেখে, মুসাফির এলোমেলো চুল, ধুলায় দূষিত কাপড় দেখে মুসাফিরের দিকে আর তাকায় না, সালামের জবাবও দেয় না। এমন মানুষ আছে না? না, সালামের জবাবও দেয় না, তাকায়ও না, বিরক্ত। গরিব মানুষ দেখে পছন্দ হয় না। গরিবরা হইল দেশের বোঝা, সমাজের বোঝা, এরকম মনে করে, ঠিক কিনা? মনে রাখবেন, গরিবরা, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধীরা হইল এই পৃথিবীর খুঁটি। আপনারা ডর লাগতেছে কথা? বিশ্বাস হয় না? এই পৃথিবীতে আল্লাহ রিজিক দেন গরিবদের উসিলায়, রিজিক দেন অসুস্থদের উসিলায়। ধনী মানুষরা রিজিক পায় প্রতিবন্ধীদের উসিলায়, ধনী মানুষরা রিজিক পায় ছোট্ট নাবালেক শিশুদের উসিলায়, অসহায় মহিলাদের উসিলায়। নাফরমান যদি হয় ধনী, আল্লাহর বড় ঘৃণিত। ধনী যদি আল্লাহ তাআলার ফরমাবরদার হয়, নামাজি হয়, সবসময় মনের মধ্যে আল্লাহর মুখাপেক্ষিতা, সে আল্লাহর কাছে মুখাপেক্ষিতা মনে রাখে যে আমি তো একজন চাকর, আমি তো একজন খুব সাধারণ মানুষ, এগুলোর চকিদার, আল্লাহ আমার এগুলোর জন্য আমানত হিসেবে এগুলো আমাকে দিয়েছেন, এটা যদি মনে করে তাহলে সে আল্লাহর প্রিয়। কিন্তু অহংকারী যদি হয়, গরিবকে ঘৃণাকারী যদি হয়, তাহলে ও আল্লাহর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, ঠিক কিনা? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, যিনি দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা, দাওয়াত ও তাবলীগের কাজ প্রতিষ্ঠা করেছেন, এই নিয়মটা, যে নিয়মে এখন কাজটা হচ্ছে, সেই নিয়মটা হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সময় থেকে। তিনি এক পা খোড়া ছিলেন, এক পা একটু কি করতেন, খোড়ায় চলতেন। খোড়ানো বুঝেন? হাঁটতে একটু কি হয়ে যেতেন। এই আল্লাহর খোড়া বান্দাকে দিয়ে আল্লাহ সারা দুনিয়া নাড়াইয়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কি না পারে আল্লাহ? তেমন কোনো কাজকর্ম নাই, সারাদিন খালি আহারে উম্মতের কি হবে,
আহারে উম্মতের কি হবে? উম্মত নামাজ পড়ে না, উম্মত আল্লাহকে চিনে না, নবী চিনে না, নবীর আদর্শ বুঝে না। হায় 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 হায়, উম্মতের কি হবে? এই হায় হায় করতে করতে উনি শেষ। উনি না ব্যবসা বুঝে, না টাকা রোজগার করা বুঝে, কিছু করতে পারে না। উনি খালি এই মসজিদ থেকে ওই মসজিদে দৌড়ায়, এই ব্যক্তির কাছ থেকে ওই ব্যক্তির কাছে যায়, আর বলে যে ভাই মসজিদে আসে। হায় 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 উম্মত, উম্মতের কি হবে? এলাকার লোকেরা তারে পাগল মনে করে, আধা পাগল মনে করে। কাম নাই, কাজ নাই, টাকা নাই, জগৎ নাই, সংসার নাই, খালি হায় উম্মত। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির সংসারের দেখাশোনা করেন তার বড় ভাই মাওলানা ইয়াহইয়া। মাওলানা ইয়াহইয়া হইলেন ফাজাইল আমালের লেখক জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির বাবা। উনি, ওনার একটা লাইব্রেরি আছে, উনি নিজে লেখক, অন্যান্য লেখকদের কিতাব ছাপিয়ে তিনি ব্যবসা করেন। ছোট ভাই তার সংসারে, দুটো ভাই একসাথে খাওয়া দাওয়া, একসাথে এক বাসায় থাকা। এখন এলাকার দুষ্ট লোকেরা এসে বড় ভাইরে কান পোড়া দেয় যে ব্যবসা বাণিজ্য, টাকা রোজগার করো তুমি, আর ওইটা খালি মসজিদে মসজিদে ঘুরে, ওই পাগলরা আর কয়দিন টানবা তুমি? এরকমের দুষ্ট লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর কয়দিন ওরে ওই পাগলের সামলাইবা? ওর তো কোনো কাজ নাই, খালি এই মসজিদ থেকে ওই মসজিদ। আরে উম্মত উম্মত, উম্মতের কি হবে? মাওলানা ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি ধমক দিলেন যে খবরদার, আর কোনোদিন এই রকমের কথা বলছিস তো তোর সাথে আমার চিরতরে সম্পর্ক ছিন্ন হবে। তুই জানিস আমার সবকিছু আমার এই ভাইয়ের উসিলায় আল্লাহ দেন। এই জন্য আপনার পরিবারে কোনো অসুস্থ মানুষ, কোনো বিধবা বোন, বিধবা মেয়ে, স্বামী পরিত্যক্তা বোন, কোনো অসুস্থ, এর কারণে আপনি দুশ্চিন্তা করবেন না, মনে করবেন যে আল্লাহ এর উসিলায় আমাকে দিবেন ইনশাআল্লাহ। বরং আপনার পরিবারে কোনো অসহায় নাই, আপনি পাশের একটা অসহায়ের টেনে নেন, একটা এতিমকে আপনার সাথে মিলান, যে ওই এতিমটার মাদ্রাসার খরচ আমি দিব, ওর উসিলায় আল্লাহ আমারে খাওয়াবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আসেন আসল হাদিসে ফিরে আসেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠরোগীকে সালাম করলেন। সাবেক কুষ্ঠরোগী বর্তমানে হাজার হাজার উটের মালিক, ধনী মানুষ, নেতা মানুষ, গরিব অসহায়কে দিয়ে দেখে তাকায় না, সালামের জবাব দেয় না, বিরক্তির ছাপ মুখে। এই লোকটা দেখি নির্ভয়, মুসাফির হইলে কি হবে, ফটফট ফটফট করে হেঁটে সামনে চলে আসছে, আর কয় সালাম দিছি, মনে হয় শুনেন নাই, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এই লোক তো কাইবা উঠছে, কয় কি রে, কি ব্যাপার? হ্যাঁ সালাম দিছি, আপনি আমারও মনে হয় চিনেন নাই, আমি আপনার বহু আগে থেকে চিনি। একসময় আপনি কুষ্ঠ ছিলেন, গায়ের থেকে পচা গন্ধ বের হইত, এর চেহারা কালো কিছু। কয় কি রে, একসময় আপনি গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, বড় দুঃখী ছিলেন। চুপ, আমি কখনো কুষ্ঠরোগী ছিলাম না, কখনো আমি অসুস্থ ছিলাম না, সব সময় আমি এমনই ছিলাম যেমন এখন আছি, আমার টাকা পয়সার অভাব কখনোই ছিল না। কয় না আপনার মনে না, আপনি ভুলে গেছেন। কয় না তুই বেশি বুঝোস আমার চেয়ে। আমি আসছি আপনাকে স্মরণ করানোর জন্য। আপনি অসুস্থ ছিলেন, আল্লাহ আজকে আপনাকে সুস্থ করেছেন। অভাবী ছিলেন, আজকে আপনি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন। আমি মুসাফির, বড় অভাবে পড়ে আপনার কাছে আসছি। আল্লাহ যেমন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেমন আপনার প্রতি দয়া করেছেন, আপনি একটু আমার প্রতি দয়া করেন, আমাকে একটু আপনার উটগুলো থেকে কয়েকটা উট দেন। ও ধমকায় বের করে দিতে, যা বেরে যা, তুই আমাকে অপমান করতে আসছিস। আমি কখনো অভাবী ছিলাম না, আর তুই আমাকে সম্মান দিয়ে কথা বলতে, আমি নাইলে কিছু চিন্তা ভাবনা করতাম। তুই প্রথমে আইসাই কথা, আমি কুষ্ঠ ছিলাম, আমি অভাবী ছিলাম, বেরে যা, তোরে কিচ্ছু দিব না। আমি সবসময় ধনী ছিলাম, সবসময় সুস্থ ছিলাম। ওই অভাবী মুসাফির সুরতে আসা হযরত জিবরিল অপমানিত হয়ে বের হয়ে যান আর দোয়া করেন, আল্লাহ এই লোকটা যদি মিথ্যা বলে থাকে, আল্লাহ তারা আগের মতো বানায়া দাও। এই লোকটা যদি মিথ্যা বলে থাকে,
তাইলে কি করে দেন? আগের মতো বানায় দেন। এই কথা বলে চলে যায়। দ্বিতীয় ব্যক্তির কাছে যায়, টাক মাথা, আসসালামু আলাইকুম সালাম দিয়ে একবারে গড়গড় করে কাছে এসে যায়। কিন্তু চোখটা বড় করে তাকায় আর এসে, যে কি ব্যাপার, এত কাছে এসে গেছে? হ্যাঁ, আপনি আমার চিনেন না, আমি তো চিনি, এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি। কি হয়েছে? আপনি একসময় টাক ছিলেন, এত সুন্দর মাথার চুল, এখন আগে একসময় মাথায় কি ছিল না? চুল ছিল না, টাক ছিল। আপনার দুঃখ কষ্টের শেষ ছিল না, অভাবী ছিলেন, মানুষ আপনাকে ঘৃণাইতো। আল্লাহ আপনাকে টাক মাথায় চুল গজায় দিছে। আল্লাহ আপনাকে আজকে গরুর মালিক বানাইছে, অসংখ্য গরু আপনার। আমি মুসাফের, আমারে তুই একটা গরু দেন, আমি অভাবী, তুই আমারে অপমান করলি। আমি কখনো টাক ছিলাম না, কখনো অভাবী ছিলাম না। এই সমস্ত গরু এগুলো আমার বহু আগে থেকে ছিল, আমি সুস্থ, বেরিয়ে যা, তোরা দিব না। মানবরূপী হযরত জিবরাইল বের হয়ে যান। যাওয়ার সময় বলেন, আল্লাহ এই লোকটা যদি মিথ্যা বলে থাকে তারে আগের মতো বানায় দেন। তৃতীয় ব্যক্তির কাছে হযরত জিবরাইল আসলেন। তৃতীয় ব্যক্তি জন্ম অন্ধ ছিল। জোরে বলেন, কি ছিল? এসে তার সামনে এসে আসসালামু আলাইকুম বলে। ওই লোকটা কয় ওয়ালাইকুম আসসালাম। অনেক সময় মানুষের সালাম দেওয়া দেখে মানুষ বুঝতে পারে যে চিনে, মনে হয় লোকটা আমারই চিনে। এই লোকটা উঠে গিয়ে তার সাথে সালাম মুসাফা করে, তো ভাই মনে হয় যে পরিচিত আপনি। আমার তো মনে নাই, একটু আপনার পরিচয়টা দেন। হ্যাঁ, আপনারা আমি চিনি, বহু আগে থেকে চিনি। আপনি একসময় অন্ধ ছিলেন, জন্ম অন্ধ ছিলেন, চোখ ছিল না। আপনি একসময় গরিব ছিলেন, একটা টাকা পয়সা আপনার ছিল না। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, আল্লাহ আপনাকে ছাগল দিয়েছেন। একটা ছাগল থেকে লক্ষ লক্ষ ছাগল। এখন অন্ধ ব্যক্তি বলে যে আপনি ঠিক বলেছেন, আমার দুই চোখ ছিল না, আল্লাহ আমাকে দুই চোখ দিয়েছেন। আসমান জমিন আল্লাহর সৃষ্টি, এখন দেখতে পাই, আলো বাতাস দেখতে পাই। আমার চোখ ছিল না, আমার মনে আছে। আমি অভাবী ছিলাম, সেটাও মনে আছে। আল্লাহ আমাকে এখন সম্পদ দিয়েছেন, আমি আপনার কি খেদমত করবো? আমি মুসাফির, আমার সামান্য সম্পদ হইলে আমি একটু চলতে পারতাম। কোনো কথা নাই, আপনি আমার ছাগলের ডেরার ভিতরে ঢুকেন, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিয়ে নেন। কারণ আপনি আমাকে আমার জীবনের আসল সময়টার কথা স্মরণ করাইছেন। সবাই আয়সা খালি আমার তোয়াজ করে, জি হুজুর, জি হুজুর করে। আপনি আয়সা আমার প্রকৃত পরিচয় দিয়েছেন। আসলেও আমি ছিলাম অন্ধ, আমার আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। যান, আপনার যতটা লাগে, যেটা পছন্দ হয় সেই ছাগলটা আপনি নিয়ে যান। আল্লাহর ফেরেশতা জিবরিল পরিচয় দিলেন যে দেখো, আমি কোনো অভাবী লোক নই, আমি হইলাম ওই ফেরেশতা, যেই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসে তোমার চোখে হাত বুলিয়েছিল, তুমি চক্ষু পেয়েছো। যেই ফেরেশতা দোয়া করে তোমার জন্য ছাগলের ব্যবস্থা করেছিল, যার দোয়ার বরকতে লক্ষ লক্ষ ছাগল, ওই ফেরেশতা জিবরাইল। আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করার জন্য আসছি। তুমি পরীক্ষায় পাশ করেছো, অতএব তোমার জন্য দোয়া। আল্লাহ এই লোকটার যা আছে শুকরিয়া আদায় করেছে, আপনি আরো বাড়ায়া দেন। তার সম্পদ, তার ইজ্জত, সম্মান, সুস্থতা, হায়াত সব আল্লাহ বাড়ায়া দিলেন। আর দেখা গেল ওই দুই দুষ্ট কুষ্ঠরোগী আর টাকওয়ালা, টাক মাথা, ওগুলোর সম্পদ ধ্বংস হইতে 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 একেবারে ফকির আর মিসকিন হয়ে গেল। আবার আগের মতো কুষ্ঠরোগে আক্রান্ত হলো, আগের মতো টাক মাথা লোকটা টাকে আক্রান্ত হলো। ক্ষমতা কার? আমার মালিককে। আমার কাছে যা আছে সব কিছুর মালিককে, আমার সুস্থতার মালিককে, আমার চোখ, কান, নাক, আমার যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটার মালিককে। আল্লাহ দেখতে চান এগুলি সব ঠিক আছে, সম্পদ আছে, আল্লাহর কথা মনে আছে না ভুলে গেছে? কে দেখতে চান? অমমিন সুস্থতা আল্লাহর মস্ত বড় নেয়ামত। এই সপ্তাহের শুরুতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সুযোগ হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে ঘুরে দেখলাম, হায়রে রুগী। যেই ওয়ার্ডে যাবেন সেই ওয়ার্ডের রুগী দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আহারে আল্লাহ, আমি তো সুস্থ। কোন ওয়ার্ডে যাবেন?
যে ওয়ার্ডে যাবেন সেই ওয়ার্ডের রোগীদের অবস্থা দেখে আপনার কলিজা আটকে উঠবে। ঘুরতে ঘুরতে ডোমে গেলাম, ডোম যেখানে লাশঘর লাশ থাকে, বেওয়ারিশ লাশ, কেউ চিনে না, লাশটারে ফালায় রাখছে ফ্রিজিং করে। এরকমও লাশ আছে মাসকে মাস পড়ে আসে, এই লাশের কোনো আত্মীয় স্বজনের খবর নাই। এরপরে গেলাম যেখানে পোস্টমর্টম করে, চেহারার উপর থেকে কাপড় উল্টায় দেখলাম, আহারে আমার মতোই তো একটা মানুষ, হয়তো 2 দিন আগে জীবিত ছিল, আজকে তার মৃত্যুর কারণে এই লাশ ঘরে পড়ে আছে, এক্ষুনি তার এই থুতনি থেকে নাভি পর্যন্ত পোঁছায়া কেটে ফেলা হবে, মাথাটার খুলিকে হাতুড়ি দিয়ে পিঠে খুলে ফেলা হবে, মগজটা নিয়ে সেখান থেকে দেখা হবে যে এই লোকটার অস্বাভাবিক মৃত্যুটা কেন হলো। আমি আপনি সুস্থ আছি, ঠিক কি ঠিক না? শুকরিয়া আদায় করবো ইনশাল্লাহ। মাঝে মাঝে যেমন কবরস্থানে যাইতে হয় দুনিয়ার মোহ কাটানোর জন্য, মাঝে মাঝে হসপিটালেও যাওয়া দরকার অসুস্থ লোকদেরকে দেখে শুকরিয়া আদায় করার জন্য। রাজি আছি ইনশাল্লাহ। মাঝে মাঝে পথে ঘাটে বের হয়ে নেই, দরিদ্র অসহায় লোকদেরকে দান করব, বুকে জড়ায় ধরব, সালাম দিব, মুসাফা করব। আল্লাহ তাআলা তার জায়গায় আমারও ভিক্ষার থালা নিয়ে বসায় দিতে পারেন কি পারেন না? মুমিন মুসলমান, এক কথায় আমি এবং আমার সব কিছু কার? আমি এবং আমার সব কিছু কার জন্য? যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, নিজের সুস্থ শরীরটা নিয়ে যেমন আল্লাহর রাস্তায় জিহাদে ঝাঁপায়া পড়তে হবে, যখন আল্লাহর পক্ষ থেকে মালের ডাক আসে, যেইভাবে আল্লাহর পথে খরচ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকে একটা আহ্বান আছে, আপনারা যে মসজিদে বসে আছেন, নবাবগঞ্জ বড় মসজিদ, নিচেই প্রায় 2000-এর কাছাকাছি মুসল্লি, নিচেই নামাজ পড়ি আমরা আলহামদুলিল্লাহ। এখন এই মসজিদের জন্য শীতকাল আসছে, আল্লাহর মেহমান, আল্লাহর সেজদাকারী মুসল্লিদের একটু প্রশান্তির জন্য সুন্দর কার্পেট দরকার। বারবার কম দামি কার্পেট আনা হয়েছে, ওই যে পাটের কার্পেটগুলো, এরপরে মানুষ হাঁটতে গিয়ে বটে যায়, পুরান হয়ে যায়, ভাল লাগে না, এখন আর সেটা চলে না। যেন একটু ভালো কার্পেট দরকার। মসজিদের ভিতরের কার্পেটে আপনারা বসে আছেন, শুধু নিচ তালার বারান্দার কার্পেটের জন্য বিশাল অঙ্কের বাজেট দরকার। এটা কার ঘর? আমার আল্লাহর ঘর। কার আল্লাহর ঘর? আল্লাহ কার? আল্লাহ বেরা আল্লাহর। আল্লাহ আমার, আল্লাহ কার? আল্লাহ আমার। আল্লাহ সবার সাথে, প্রত্যেকের সাথে তার মালিকের একটা কি আছে? সম্পর্ক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আল্লাহর ঘরের বারান্দার জন্য, গোটা বারান্দার শুধু নিচতলার কার্পেটের জন্য, পুরাতন বা আগের কার্পেটগুলো মনে হয় উপরে উঠে যাবে, যেহেতু উপরে সপ্তাহে একদিন মুসল্লি হয়, তো এই জন্য নিচতলার বারান্দার এই গ্লাসের আয়তনের বাহিরের কার্পেটের জন্য বড় একটা অঙ্কের বাজেট দরকার, প্রায় 10 লক্ষ টাকার একটা বাজেট দরকার। আমাদের কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ তারা একটা হিসাব করেছেন যে একজনের নামাজের জায়গার জন্য যতটুকু কার্পেট দরকার, ভালো দামি নরম কার্পেটটা একজনের নামাজের জায়গার জন্য যতটুকু কার্পেট দরকার, প্রায় 2000 টাকা দরকার। কয় হাজার? জোরে বলেন। আল্লাহর খাস বান্দা, আল্লাহর মেহমান মুসল্লিরা রুকু করবে, সেজদা করবে, দাঁড়াবে, আরাম এবং শান্তির সাথে শীতকালে একটু 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 গরমের মধ্যে নামাজটা পড়বে। এই জন্য আমি আর আপনি আমার জানমালের একটা অংশ, ছোট্ট অংশ লাগাবো। রাজি আছি তো ইনশাল্লাহ? সময় নাই, এই 2-3 মিনিটের মধ্যে প্রথম আমি বড় অঙ্কের একটু কালেকশন চাই। কেউ আসেন কিনা? লক্ষ টাকা দিবেন। কেউ আসেন কিনা? এই লালবাগের অত্র অঞ্চলে আমার ধারণা ভুল নয়, এমনও লোক আছে গোটা বারান্দার গোটা আপনার কার্পেট একজনে দিতে পারে, এরকম লোক আছে না? জোরে বলেন।